হ্যালো, আমি তোরসা 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান বিভাগে এবার 393তম স্থান অধিকার করেছি। আসসালামু আলাইকুম, আমার নাম সাকিবুন নাহার জয়া। এবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 605তম স্থান অর্জন করেছি এবং এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আমার স্থান আছে। আমার অ্যাডমিশন জার্নি মূলত খুবই নর্মাল ছিল, একদম স্ট্রেস ফ্রি। সবাই অনেক প্যারা নিয়ে থাকে আর কি, যে অ্যাডমিশনের সময় যে 10 ঘন্টা পড়তে হবে, 14 ঘন্টা পড়তে হবে, এত প্যারা নেওয়ার কিছু নাই। জাস্ট ডেলির পড়া ডেলি কমপ্লিট করে ফেলতে হবে এবং যেটুকু পড়বা মন দিয়ে পড়তে হবে। জয়কলি বাংলা বিচিত্রা এবং ইংলিশ বিচিত্রা যেগুলো ছিল সেগুলো অনেক হেল্পফুল ছিল আমার একাডেমিক ক্ষেত্রে। বাংলা বিচিত্রা এবং ইংলিশ বিচিত্রা অনেক সাহায্য করেছে। জুনিয়রদের উদ্দেশ্যে আমার শুধু এটাই বলার আছে, একাডেমিক বইগুলো শেষ করে জয়কলি বইগুলো পড়তে পারে তাহলে এটা ওদের জন্য অনেক ভালো হবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল এবং আমার জন্যও দোয়া করো। আসসালামু আলাইকুম। আমি তোরসা 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান বিভাগে এবার 393তম স্থান অধিকার করেছি। আমি আমার বাবার সাথে আজকে এসেছি কাগজপত্র জমা দিতে। আমাকে বলতে বলা হয়েছে যে জুনিয়রদের উদ্দেশ্যে কিছু। জুনিয়রদের উদ্দেশ্যে আমার বলার মধ্যে একটা কথা হচ্ছে, সবাই প্রশ্ন করে যে আমার জুনিয়ররা আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছে যে আমি কত ঘন্টা করে পড়ালেখা করেছি, কিন্তু কত ঘন্টা করে পড়ালেখা করা আমার কাছে মনে হয় যে একটা মিথ। আসলে এটা ঘন্টার উপর বেসিস করে আসলে চান্স পাওয়া যায় না। চান্স পাওয়ার জন্য একটু ক্যালকুলেটিভ ওয়েতে পড়া লাগে। আমি বলবো যে মেইন বইটা কলেজ লাইফ থেকেই যদি একটু মনোযোগ দিয়ে পড়া যায়, মেইন বইয়ের লাইনগুলো যদি ভালোভাবে পড়া যায় তাহলে এটা অনেক হেল্প হয়। কারণ কলেজ লাইফে আসলে এইচএসসির সিলেবাসের উপর ডিপেন্ড করে, এইচএসসির কোয়েশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করে কতটুকু অ্যাডমিশনে হেল্প হয় আমি জানি না। কারণ আমার কাছে মনে হয় অ্যাডমিশন জার্নিটা অন্যরকম। অ্যাডমিশন জার্নিতে নিজে একটু ক্যালকুলেটিভ ওয়েতে কোয়েশ্চেনগুলো সলভ করে যেই প্যাটার্নে কোয়েশ্চেন আসে সেগুলো বুঝে পড়তে পারলে আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি হেল্পফুল হয়। আর ওরকম ঘন্টার পর ঘন্টা, 10 ঘন্টা, 18 ঘন্টা, 12 ঘন্টা এভাবে পড়ে আমার মনে হয় না যে কোনো লাভ হয়। কম সময় পড়েও সিলেবাসটা কমপ্লিট করা যায় ঠিকভাবে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি তার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানের বিষয়ে আমি বলতে চাই যে তার নিজস্ব একাগ্রতাই এখানে সর্বাধিক বিশেষ একটা অবস্থান নির্বাচন করেছে। সে চেয়েছে যে আমি আমার সর্বোচ্চ অবস্থানে আমার শিক্ষা ব্যবস্থাকে আমি আগিয়ে নিব। সেই অবস্থানে সে তার লেখাপড়ার অবস্থান সে নিজেই নির্ধারণ করতো যে আমি কতটুকু লেখাপড়া করলে, কিভাবে করলে আমি আমার সুনির্দিষ্ট জায়গায় পৌঁছাইতে পারবো। আশা করি সে তার জায়গায় এসে পৌঁছিয়েছে। ইনশাল্লাহ আপনারা তার জন্য দোয়া করবেন।